তো আপনারা এখানে অনেক বন্ধুমণ্ডলী আছেন, আপনাদের চরণগুলি আমার মাথায় রেখে রাখছি। আসলে এই যে শাস্ত্র 18 পুরাণ আছে, 18 পুরাণ আছে, কোনোটা কিন্তু অযৌক্তিক কথা ভগবান কিছুই বলেননি। এবং এই শাস্ত্রের মতো যদি আমরা জানি বা মানি, বুঝছেন, আমাদের অশেষ উপকার হয়। এই যে গীতায় বলছে, য শাস্ত্রবিধি ঐশ্বর্য বর্তাতে কাম করাতা নসাধ্যিম আপ্তদি নশকং ন পরম গতি তস্মাৎ শাস্ত্র প্রমাণতে কার্য অকার্য ব্যবস্থা তো। হ্যাঁ, বলছে শাস্ত্র মানিয়া চলো, নাহলে তোমার ইহকাল নষ্ট পরকাল নষ্ট। প্রকৃতপক্ষে আমার গা শিহরি ওঠে আমি যখন গরু উপরে দেখলাম যারা পাপ করবে তাদের যে কি কষ্ট, অকল্পনীয় কষ্ট। এবং যখন তাদের মৃত্যু আসবে, যারা বেশি পাপী তাদেরকে জমেও শোবে না, শুনছেন, জমের দুবের দতিরও শোবে না। এবং এই পাপ থেকে আমরা যে আজকে কত সুন্দর তপস্যা করছেন ভালো, কিন্তু এর সাথে আরও কিছু যদি আমরা সামান্য কতগুলো নিয়ম কানুন আছে এটা যদি মানি, তাহলে আমাদের পাপে স্পর্শ করবে না। এই সামান্য নিয়মগুলো আমরা অনেকে জানি না। এই জন্য আমি দেখি যে অনেক কঠিন কঠিন কথা গীতা ভাগবতে বেদে আছে, কিন্তু এটা অনেকে বোঝেও না, হজম করতে পারে না। কিন্তু কিছু কিছু নিয়ম কানুন আছে, এগুলা মানুষের পক্ষে হজম করা সম্ভব। তাই আমি ভাবে দেখলাম যে এই নিয়মগুলো যদি বলি আর এটা যদি মানে, তাহলে সীমাহীন পাপ থেকে তারা রেহাই পাবে। যেমন খাবার একটা নিয়ম আছে, বসার একটা নিয়ম আছে, শোয়ার একটা নিয়ম আছে, দাঁত মাজার একটা নিয়ম আছে। এই নিয়মগুলো যদি আমরা একটু মানতে পারি, তাই না, তাহলে সীমাহীন পাপ থেকে আমরা রেহাই পাবো। সেই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে আর না হোক, অন্তত এই সামান্য নিয়মগুলো যদি মানুষকে জানানো যায়, তাহলে আপনার অশেষ কল্যাণ হবে। এই জগতের কল্যাণের জন্য পদ্ম পুরাণ থেকে আমি কতগুলা সুন্দর নিয়ম অতি সংক্ষেপে জগৎকে জানানোর চেষ্টা চালাচ্ছি। কারণটা হচ্ছে এই, আমরা গীতা ভাগবত, আমি তো এই 50 বছর আমার চলে গেল, গীতা বোঝা এত সোজা জিনিস না, আর আচরণ তো তার চেয়ে কঠিন। গীতা মুখস্থ করলে গীতা কিছু বোঝা যায় না, একটা শব্দই বোঝা যায় না। আমি তা ভিডিওর মধ্যে ছেড়ে দিয়েছি যে গীতার একটা শব্দ যদি হজম হয়, ভগবান পিছিয়ে পিছিয়ে দৌড়াবে। আমার এই 50 বছর পরে এখন বুঝতে পেরেছি এই বিষয়টা। তো বিষয়টা হচ্ছে এই, ভগবান যে বললেন যে শাস্ত্র না মানিয়া চলে তাহার ইহকাল পরকাল দোকালেই নষ্ট, অতএব তুমি শাস্ত্র মানিয়া চলো, তাই না। এবং এখানে আপনারা জানেন বিষ্ণু পুরাণ আছে, এখানে আপনার 18টা পুরাণের মধ্যে কিছু হলো সাত্বিক পুরাণ, কিছু রাজসিক পুরাণ, আর কিছু হচ্ছে তামসিক পুরাণ। তো এখানে আমরা যদি যথার্থ অর্থে আমাদের জীবনকে সার্থক করতে চাই, গীতা ভাগবতের জ্ঞান ভিতরে ঢুকাতে চাই, অবশ্যই অবশ্যই আমরা এই সাত্বিক পুরাণের কাহিনীগুলো আমাদের ভিতরে ঢুকানোতে হবে। তো বিষয়টা, আমরা 4টে নিয়ম পালন করি, খুব ভালো কথা, নাম জাপ করি, এও ভালো কথা, দীক্ষা নিয়েছি সদ্গুরু, এও ভালো কথা। কিন্তু গুরুদেব বলেছে দীক্ষা হচ্ছে জন্ম নিলে হয়, কর্ম নাই। স্কুলে ভর্তি হওয়ার মতো, স্কুলে ভর্তি হলাম, ফেলও তো করতে পারি, তাই না। এই জন্য যদি শাস্ত্র না জানি আর না মানি, তাহলে কিন্তু যথার্থ কাজ হবে না। এবং ভাগবত তো একটা চমৎকার কথা বলছে, শাস্ত্র বলছে কি, ধর্ম পুংসাম বিষাক্ষণ কথা সুজা না উৎপাদন যদি রতিম শ্রম এব হি কেবলম। তুমি ধর্ম বলতে যা কিছু করো, এরপর যদি গীতা ভাগবতের কথা শ্রবণ না করো, সব বৃথা হয়ে যাবে। ফাউন্ডেশন ছাড়া বিল্ডিং থেকে বেশি দিন। এই জন্য বিশেষ করে এই সমস্ত ব্রত দিনে এই ভাগবতের কথা, গীতার কথা শ্রবণ একান্ত বাঞ্ছনীয়। কারণ এটা যদি আমরা না শুনি, তাহলে তো আমরা বুঝবো না কিছু। আর নষ্ট প্রয়াস অবাদৃশ নিত্যম ভাগবস্য পায়া। অবাদৃশ্য মানে হচ্ছে এই কর্তৃত্ব অভিমানী ভোগের বাসনা। কর্তা বলতে একজনই, সেই পরম 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 পরাৎপরা ঈশ্বর শ্রীকৃষ্ণ। এবং আমরা কর্তা সাজি, এটা মিথ্যামিথি। হ্যাঁ, কর্তার সাজি, কিন্তু এই যে বাতাসটা যদি বাইরে হয়েছে আর যদি না ঢোকে, কর্তৃত্ব থাকবে? আচ্ছা,
সুতরাং 1 মিনিট ফিরাই বানানোর ক্ষমতা আমরা রাখি না, অথচ আমরা কর্তা সাজি। কি দুর্ভাগ্য আমাদের। এবং এখানে গীতার মধ্যে বলছে প্রকৃতি ক্রিয়া মানই গুণাই সর্বস্ব অহংকার বিভাগ কর্তানি মান্যতে। যারা মূর্খ অজ্ঞানী তারা নিজকে কর্তা ভাবে, কিন্তু যারা জ্ঞানী তারা জানে যে বিষয় সাথে যুক্ত হয়ে গুণ ইন্দ্রিয়ের মধ্যে কাজ করছে, কিন্তু আমরা মূর্খরা কিন্তু তা বুঝি না। এই জন্য প্রভুদেব আমাদেরকে একটা গালি বেড়েছে যে পৃথিবীর প্রায় 99% জনই মূর্খ, বোঝা যায় না? কারণ ভাবে কি আমি করি, তাই না? আমি ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার, অমুক তমুক, তাই না? কিন্তু প্রকৃতি কাজ করছে, আমরা তা বুঝি না। তবে এর হাত থেকে রেহাই পেতে হলে আমাদের এই শাস্ত্রের সাধারণ নিয়মগুলো আগে মানতে হবে। যদি নিয়মগুলোই না মানি তাহলে নিয়ম বহির্ভূত হতে পারবে না। যে গভীরা নিয়ম বহির্ভূত, ওরা কোটি জন্মে নিয়ম করতে করতে যত সিদ্ধি লাভ করেছে, কেউ নিত্য সিদ্ধ, কেউ সাধন সিদ্ধ, হ্যাঁ, কেউ আর আত্মভূত যারা ছিল, নিত্য সিদ্ধ, সাধন সিদ্ধ, কৃপা সিদ্ধ, বিভিন্ন রকম ছিল। তো যারা ঢাকায় পৌঁছে গেছে তাদের কোনো নিয়ম কানুন নাই, তাই না? যারা ভগবানকে পেয়ে গেছে তাদের তো নিয়ম কানুন নাই। আমাদেরকে তো হৃদয়ে ভগবানকে দেখি না, দেখি কি? এবং ভগবানের সাথে কথা হয় না, অনেক কিছু হয় না। হৃদয় তো আমাদের এখানে অবস্থান করে আছে, কিন্তু ময়লা তো হৃদয়, এই জন্য আমরা দেখি না, তাই না? আয়না যদি ময়লা থাকে, সেই আয়নায় কি কিছু দেখা যায়? আমাদের হৃদয়ে অহংকার, অভিমানে, কাম, ক্রোধ, লোভ, মদ, মাৎসর্যে আমি আমার ভাবে হৃদয়কে কলুষিত করে ফেলেছি। এই জন্য আমাদের হৃদয়ে ভগবানের স্ফূর্তি হয় না, ভগবানকে দেখি না। কিন্তু যারা এই শূন্য হতে পেরেছে তারাই এটা দেখে। কিন্তু এটা তো একদিনই পারবো না। আমরা কি সবাই এমএ পাস একদিনই করেছি? বিশেষ ক্যাডার কি একদিন হয়েছি? আমার আজও মনে পড়ে যখন বিশেষ ক্যাডারের পরীক্ষা দিতে গিয়েছিলাম, ওরে কি কঠিন পরীক্ষা নাকি। এবং এই যে বিষয়টা হচ্ছে এইরকম যে সরেয়া কক্ষা থেকে তো শুরু হয় নাকি, তারপর তো 1 2 3 4 5 6 7 8 এরকম করে করে তো আমরা ওই পর্যায়ে যাই নাকি। তো ঘটনা হচ্ছে এই যে আপনার আমাদের সাধারণ নিয়মগুলো আমরা মানতে পারি। আমরা অনেক সময় ব্যস্ত থাকি, সময় থাকে না, আর গীতা ভাগবতের বুঝি না পরিষ্কার। চেষ্টা করি বুঝতে, কিন্তু গীতা বোঝা খুব কঠিন। তো এখানে পদ্মপুরাণে কিছু নিয়ম দিছে, এই নিয়মগুলো আমরা পালন করতে পারি। অত্যন্ত সাধারণ নিয়ম, কীভাবে আমরা খাওয়া দাওয়া করবো, কীভাবে আমরা বসবো, কীভাবে আমরা ঘুমাবো, এইগুলো আমরা জানতে পারি। এতে কি হয়, সীমাহীন পাপ থেকে আমরা রেহাই পাবো। এই পাপযুক্ত এইগুলো যদি আচরণ না করি আমরা এত পাপী হব, তাই না? সেই পাপ থেকে রেহাই পাওয়া খুব দুষ্কর। হ্যাঁ, নাম এর মতো ভালো কিছু নাই, কিন্তু তো অপরাশূন্য নাম নিতে হবে। বৈষ্ণব সেবা অহংকার নিয়ে বৈষ্ণব সেবা দিলে হচ্ছে না, মানে সব কিছুই একটা সমস্যা রয়েই গেছে, বুঝছেন? এবং আমি আমার ভাবযুক্ত যে সেবা, সেই সেবায় কিন্তু যথেষ্ট সেবা হচ্ছে না, তাই না? তাই যদি হতো তো আমাদের হৃদয়ে ভগবানের স্মৃতি আসতো। দেখে কি ভগবানকে? তবে এই ভক্তি করে যে যেতটুকু করুক তাতে ফেলনা যাবে না কেন প্রভু, তাতেই লাভ। কিন্তু আমাদের এই আমরা যারা সাধারণ ভক্ত রয়েছি, সাধারণ মানুষ রয়েছি, আমাদের বিধিগুলো অবশ্যই জানা উচিত, মানা উচিত। ভগবান বলছে যে শাস্ত্র জানে না, মানে না, তার ইহকাল নষ্ট, পরকাল নষ্ট। এই জন্য যে নিয়মগুলো আমরা সহজেই পালন করতে পারি তার সামান্য একটু বলার আমি চেষ্টা করি, তাই না? ওই আমরা যখন ঘুমাতে যাব, তাই না, তখন অবশ্যই যদি কখনো আমাদের পায়ে জল থাকে, বুঝছেন, সেই জল নিয়ে না ফুসে কখনো শয়ন করতে নাই, সীমাহীন অপরাধ হয়। এটা কি করতে হবে? যদি আমরা ঘুমাতে যাই তখন পাটা ভালো করে এই নিয়মগুলো বলতে যাচ্ছি। হ্যাঁ, এই নিয়মগুলো বলতে চাচ্ছি কারণ হচ্ছে এই সাধারণ নিয়মগুলো আমরা পালন করতেই পারি। যদি না পা ভিজা থাকে, এই পাটা ভালো করে মুছে আমরা এটা করতেই পারি, তাই না? এবং আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, কি জিনিস, আমরা যখন খেতে যাব প্রত্যেকের খাওয়া উচিত হাত পা মুখ ধুয়ে। এবং যদি শুষ্ক অবস্থায় খেতে যাই তো আমার জন্য অপরাধ হবে। এটা পারি না, এটা খাবার সময় একটু হাত মুখ ধুতে কি সমস্যা? এই সাধারণ নিয়মগুলো পালা যায় না, এটা তো বেশি কষ্ট না। এটা গীতা ভাগবত না, বেদনা, যেটা আমরা কিছু বুঝি না নাকি। খাবার আগে আমরা জানি না, খেতেও জানি না, শুইতেও জানি না, দেখেন অবস্থাটা কি। খাওয়ার আগে আমাদের কি করা উচিত? হাত পা মুখ ধুয়ে
ওই মানে ভিজা রেখে ওটা খাওয়ানো খাবার উচিত। এমন যদি হয় খেতে বসছি হঠাৎ করে লাইট চলে গেল, ওই সময় কিন্তু খেতে পারবো না, রাক্ষস ভোজন হয়ে যাবে। খেতে আসি অন্ধকার এসে গেছে, কিন্তু আমরা খেতে আরম্ভ করে দিলাম, সেটা হবে না। এটা ভগবানের বাণী, ভগবান কি কোথাও ভুল করে বলে গেছে? এই সাধারণ নিয়মগুলো আমরা পালন করতে পারি না? অন্ধকার হলো ওই সময় আমরা খাওয়াটা বন্ধ করে দিলাম, খেলাম। আমরা যদি অন্ধকারে খাই তাহলে পিশাচের খাবার হয়ে যাবে, আমরা প্রেত লোকে প্রবেশ করবো। তো এটা কি ভালো জিনিস? আমরা যত সাধন ভজন করি, এই সাধারণ নিয়মগুলো যদি নাম পালন করি তাহলে কাজ হবে না। আমরা যে সড়কই না জানি এমএ পাস করতে পারবো? প্রথম তো এই সাধারণ গুলো জানতে হবে নাকি? এবিসিডি জানলাম না, এমএ পাস করতে পারবো? কি মনে হয়? আমাদের তো এগুলো তো জানতে হবে। এগুলো না জানাই যদি আমি লাভ দিয়ে তাহলে বট গাছের মাথায় উঠে হবে। আচ্ছা, এখানে আমরা অনেক সময় সম্ভব হলে, অনেক সময় আপৎকালীন সময় সমস্ত বিধান শিথিলযোগ্য, আপৎকালীন সময় আর কোনো উপায় নাই, এলো আপৎকালীন সময়। কিন্তু যখন আমার উপায় আছে, আমার পক্ষে যদি সম্ভব হয়, আমি কিন্তু সেই নিয়মগুলো পালন করব। বলা হচ্ছে কি, বলা হচ্ছে ভুলেও পশ্চিম ও দক্ষিণ মুখী দাঁত মর্জন করতে উচিত না। মন্দিরে দূরে কথা বলে কত বড় পাপ আসে তারা জানেও না, অথচ তারা মন্দির দিয়ে ঘোরাঘুরি করে। এই জন্য পাঠে পায় থাকে না, তো জানে না কিছু। এবং প্রভু তো নিজে বলছে যে যারা 2 ঘন্টা আমার এই শাস্ত্র অধ্যয়ন না করবে তারা আমার ভক্তি জীবনের লোকেই না। আমাদের তো সময়ই হয় না। আচ্ছা, যাই হোক, তারপরও আমি বলি, তারপরে পশ্চিম এবং দক্ষিণ মুখকে দ্বন্দ্ব দমন করতে না, যদি সুযোগ থাকে। আমি ট্রেনে উঠলাম, বাসে উঠলাম, বা অন্য কোনো সময় গেল, তখন তো সুযোগ হয় না, তাই না? আপৎকালীন সময় এই সমস্ত গুলো না করলেও চলবে। আচ্ছা, এখানে আমরা যেটা সবচেয়ে ভুল করি, কখনো ভুলেও উত্তর দিকে মাথা রেখে, পশ্চিম দিকে মাথা রেখে সহন করতে নাই, কোনোভাবেই না। এবং তাতে কোনো না কালে তার মুন্ডু কাটা হয়ে যেতে পারে, অথবা মুন্ডু কাটার পাপে পড়বে। বোঝা যায়? মাথা কাটার পাপে দরকার আছে কি ভাই? আমরা ইচ্ছা করলে আমরা এটা পারি, এটা কিন্তু আমার কথা না, ভগবান পদ্মপুরাণের কথাবার্তা আমি বলছি। আচ্ছা, হ্যাঁ, এবং এটা পারি। যদি ওরকম হয় তার জীবন নাশ হবে, হয়তো এই জন্মে না পর জন্মে। এবং আর যদি কম ছাড় দেয় ভগবান, তার আয়ু নাশ হবে। এবং ওই ব্যক্তি যা উত্তর দিক আর ওদিকে রাখবে, তাই না, ব্রহ্মহত্যার পাপে পাপী হবে। এটা কি ভালো গোসাই? এটা পারি না? পারাই তো যায়, একটু এটা পারা যায় না? পারা যায়। আচ্ছা, এবং ভগবান এখানে বলছেন তোমরা খুব কান পেতে শোনো, মনোযোগ দিয়ে শোনো, এই কাজটি তোমরা কেউ করবে না। তাহলে তোমরা ওই কি বলবে, ওই মৃত্যুর পরে যে যন্ত্রণাটা, তাই না, যারা এই পাপী হবে তাদের কিন্তু জমিও শুনে না। শুনছেন? 1 ঘন্টা জম ছেড়ে দেয়। কোথায় আছে? গরুর পুরাণের ভিতরে আছে, বুঝছেন? এবং এমন এক কঠিন অবস্থা কল্পনা করতে পারবেন না। মরবে, বুঝলেন? মরার পরে সবাইকে দেখতে যাবে, সবাই কাছে হবে, কেউ শুতে পারবে না। জল খেতে যাবে, জল খেতে পারবে না। কিছু আহার দেবে, কিছু পারবে না। স্পর্শ করবে, স্পর্শ করতে পারবে না। মানে কাছে থাকলে যদি সেটা না পাওয়া যায়, কি যন্ত্রণা, তাই না? সেই যন্ত্রণা কি সীমাহীন যন্ত্রণা। আমি সেই 2 ঘন্টা বললে কিছু বলতে পারতাম, এত যন্ত্রণা সেই সময়। যদি এইরকম পাপে আমরা করি, তাই না, এই বিধানগুলো না বলি, ওই সমস্ত পাপের মধ্যে পড়ে যেতে হবে। তবে যারা শুদ্ধ ভক্ত হয়ে যাবেন তাদের কিন্তু স্পর্শ করবে না। কিন্তু ভালো কথা, ভক্ত তো হই, কিন্তু যদি শাস্ত্র না মানি, গুরুদেব না মানি, তাহলে কি ভক্ত? দীক্ষা নিলে ভক্ত হয়ে গেলাম, স্কুলে ভর্তি হয়ে গেলে ছাত্র হয়ে গেলাম, লেখাপড়া কিছু নাই নাকি? কি গুসাই? কলেজ স্কুলে ভর্তি হইলাম, পাশ করিয়া বিশেষ ক্যাডারে চাকরি পেয়ে গেলাম নাকি? এত হবে?
তো গুরু মহারাজ বলছে দীক্ষা মানে তোমার স্কুলে ভর্তি হওয়া নাকি, হ্যাঁ তোমার তারপর পড়াশোনা করতে হবে। এবং বলছে তাহলে তোমার কোথায় কিভাবে শোভা, বলছে হে জীব অবশ্যই তোমরা পূর্বমুখী অথবা দক্ষিণমুখী, দক্ষিণ শিওর, মাথাটা দক্ষিণ দিকে অথবা পূর্ব দিকে রেখে শয়ন করবে, ওটাই উত্তম, তাই না? এবং বলছে দেখো তোমরা যে খাওয়া দাওয়া করো, যদি খাওয়া দাওয়ার মতো ঠিক মতো না করো তাহলে তোমারও সীমাহীন পাপে পড়ে যাবে, এটা তোমরা পানতে পারো। ভগবান নিজে বলছে যে শাস্ত্র না মানিয়ে চলে তার ইহকাল পরকালেই নষ্ট। এটা পারি, আমরা পারি না, একটু পারি, চেষ্টা করলেই পারি, এটা অস্বাভাবিক কিছু না। যেমন ধর আমরা খেতে বসলাম, তাই না? তাহলে চতুর্দিকেই বসা যাবে, এখানে একটা বিধান দেওয়া আছে। আবার একদল বেরোইছে বুঝছেন, এরা আন্তর্জাতিক ইউটিউবের মাধ্যমে দেখবেন অনেক কথা বলে না, ওগুলো ঠিক না। অনেক সময় ভিউজ নেওয়ার জন্য মন গড়া কিছু কথা বলে ভিউজ কালেকশন করে, বোঝা যায় না? কিন্তু আমরা তো সেই দলের মানুষ না, তাই না? আমরা যাই জগৎ সংসারে জানুক মানুক, এবং ভগবান নিজে বলছে এটা যদি জানাও মানাও আমি তোমার নিয়ে নিজে এসে বই কিন্তু নিজে হরে কৃষ্ণ। তা প্রচারের একটা বিষয়টা গুরুত্ব আছে না? এই জন্য তো প্রভুদেব বলছে, আমার গুরু মহারাজ বলছে তোমার দীক্ষা দিতে পারি যদি প্রচার করো, হরে কৃষ্ণ। হ্যাঁ, এবং সেটা হবে শাস্ত্রসম্মত। তাহলে এখানে কি বলছে, পূর্বমুখী ভোজন করিলে আয়ু, যদি পূর্বমুখী হয়ে আহার করি তাহলে আয়ু বাড়বে। আর উত্তরমুখে ও দক্ষিণমুখে যশ খ্যাতি ঐশ্বর্য এটা বাড়বে। যদি আমরা উত্তরমুখী ও দক্ষিণমুখে, আর যদি পশ্চিমমুখী আমরা ভোজন করি তাহলে লক্ষ্মী হবে, ধন সম্পদ বাড়বে। এখন ঘটনা হচ্ছে প্রভু এক পথ বেরোছে, বুঝলেন? প্রভু উল্টাপাল্টা বলে, শাস্ত্রের বাইরে কথাবার্তা বলে, এটা কিন্তু স্পষ্ট ভগবানের বাণী, এবং এটা কোনো মন গড়ার কারণে পদ্মপুরাণ থেকে ভগবান ব্রহ্মাকে বলেছে, ব্রহ্মা আমাদের জানাচ্ছে, আর আমরা হ্যাঁ ভালো, কিন্তু কোন মুখে কি সেটা আমরা জানলাম। কিন্তু অনেক সময় আবার মানে ক্যাজাল করে, বুঝছেন না? সেটা করা যাবে না। কিন্তু আমরা যদি বলি দেখ, হ্যাঁ এটা পদ্মপুরাণ কি আছে এটা দেখ। এবং আমরা আর একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে বসা নিয়ে একটা ঝামেলা হয়, তাই না? এর পিছনে কারণ আছে, বুঝছেন? এই কারণগুলো যদি আমি ব্যাখ্যা দিই আপনাদের ধৈর্যচ্যুত হবে, আমরা অথবা রসভঙ্গ হবে। আমি এই জন্য ব্যাখ্যায় যাব না। বলছে বসা যে আমরা বসেছি, তাই না? এই মন্দিরে কিন্তু দিক বিদিক নাই, কিন্তু এই বিদ্যা এই মন্দির সব দিকেই সঠিক, কারণ এই চিন্ময় ধাম। মন্দিরে কিন্তু এগুলো চলবে না। এটা কোন জায়গায় একটা জায়গা বলছে যেখানে মন্দির না, হ্যাঁ সেগুলো। কিন্তু এই মন্দিরের চিন্ময় ধাম, এখানে উত্তরও নাই, পশ্চিমও নাই, দক্ষিণ নাই, বোঝা যায়? এখানে সব দিকেই সমান। কিন্তু ঘটনা হচ্ছে এটা যখন আমরা মন্দিরের বাইরে যাব তখন, হ্যাঁ, তবে বসার সময় বলছে কিভাবে আমাদের বসতে হবে, তাই না? বলছে পূর্বমুখী যদি আমরা বসি, তাই না, তাহলে সবসময় পূর্বমুখী বসে থাকলাম, আর কোথাও নড়াচড়া করলাম না, ঠিকই অর্থাৎ মানে আপৎকালীন সময় আমরা কখনো কখনো পূর্বমুখী বসতেই পারি, কিন্তু ওইটা সবসময় যদি বসে থাকতে হয় তাইলে অকাল মৃত্যু হবে। হ্যাঁ, আচ্ছা, মানে 24 ঘন্টায় আমি খালি ওইদিকে বসে থাকলাম, এটা না। হঠাৎ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, পশ্চিমমুখে যদি আমরা বসে থাকি নাকি, তাইলে কোনো রোগের হাত থেকে রেহাই পাবে না। একটা রোগ সারতে না সারতে আরেকটা রোগ এসে যাবে। এবং উত্তরমুখী যদি আমি পোষণ করি, তাই না, তাহলে আমার আয়ু শেষ হয়ে যাবে, এবং শুধু আয়ু শেষই হয়ে যাবে না, আমার অকাল মৃত্যু হয়ে যেতে পারে। তাহলে কোন দিক বসা ভালো? এখানে উত্তর দিক বসা বলা বলছে। হ্যাঁ, উত্তর দিক বসা 24 ঘন্টা বসা যাবে, এটা উত্তর দিক বসা ভালো বলছে, তাই না? তাই তাহলে উত্তর দিকে কি হয়? আয়ু বাড়ে, স্ত্রী প্রিয় হয়, প্রেমবতী হয়, মানে স্বামী ছাড়া আর কিছু জানে না, স্বামী স্ত্রীকে ভালোবাসে, সংসারে সুখ সমৃদ্ধি আসে যদি উত্তরমুখে বসে গল্প গুজব করি। এখন তো আমরা তো করি না অনেক সময়, বা জানিও না, করিও না, তাই না?
তাহলে বিষয়টা হচ্ছে এখানে ভগবান স্পষ্টভাবে বলছেন, হ্যাঁ, ব্রহ্মা আমাকে জানালেন, আমরা আবার নিজেরা নিজে একটু করলাম। আমরা বেশি একটা কিছু বলবো না, কারণ আমরা কিভাবে খেতে হয় তাও একটু জানলাম, তাই না? কিভাবে বসতে হয় তাও জানলাম। আর পা যদি শুকনো থাকে, হ্যাঁ, খাবার আগে তাহলে ধুয়ে নিতে হবে, তাই না? এরকম না, শুকনো থাকে খাওয়ার আগে। এবার শোয়ার আগে যদি ভিজে থাকে সেটা আমরা মুছে নিতে হবে, না হলে কিন্তু এই সমস্ত পাপের বিদ্যা আমাদের পড়তে হবে। হ্যাঁ, এই আমরা এগুলা দাঁত, এরকম আমরা অনেক কিছু জানলাম। আপনাদের চরণে কোটি কোটি ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ কৃষ্ণ